কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে কোথাও গিয়ে একটা শারীরিক সম্পর্ক তৈরি হলো, আমরা বলি সেটাই হয়তো পূর্ণতা। একটা পিঁপড়েরও শারীরিক সম্পর্ক হয়। পর্দায় স্বতন্ত্র বোসকে আপনারা দীর্ঘদিন দেখছেন এবং সেই চরিত্রের যে দর্শন দৃষ্টি যিনি যাপন করছেন সেই চরিত্রের সঙ্গে তিনি সুদীপদা রয়েছেন এবং ভালোবাসছেন স্বতন্ত্রকে। সুদীপদা, একটু বলো যে এতদিন হয়ে গেল একটা চরিত্র করছো এবং নানান শেড এসছে স্বতন্ত্রর মধ্যে, কমলিনীর মধ্যে। তো এই যে প্রথম আমি দেখছিলাম যে দুলালদা কমেন্ট করেছে তোমাকে যে চরিত্রর জন্য এত প্রশংসা পাচ্ছ, নিজের মধ্যে কি উপলব্ধি হলো এতদিন স্বতন্ত্র করতে করতে, সম্পর্ক, জীবন সব নিয়ে? আমাদের মানে এখনো মনে হচ্ছে না যে এতদিন হয়ে গেল, আমাদের মনে হচ্ছে জাস্ট শুরু হয়েছে সবে। ইনফ্যাক্ট পথ চলাটা সবেই শুরু হয়েছে, আমরা এখনো মনে করছি আরও পথ চলুক, বছর ২-৩ যাক, তারপরে আমরা মনে করব যে এতদিন চললো। দুলালদা বিদগ্ধ একজন মানুষ, আমাদের সিনিয়র, আমাদের গুরুজন, তিনি তো কমেন্ট করেছেন এবং ওনার কমেন্টের একটা অদ্ভুত গুরুত্ব আছে, সেই কারণে আমি সেটা রিপোস্ট করেছিলাম, আমি সবাইকে জানিয়েছিলাম যে ওই রকম মানুষ কিন্তু এছাড়াও বহু মানুষ, আমি বলছি মানে একজন আধজন না, হাজারে হাজারে মানুষ কিন্তু প্রতিদিন কমেন্ট করে থাকেন নানান রকমভাবে, এবং সেগুলো রিপোস্ট করতে গেলে আর দেখতে হবে না, ক্র্যাশ করে যাবে ফোন। প্রত্যেককেই আমার আন্তরিক ধন্যবাদ যে আপনারা এরকমভাবে ভালোবাসছেন। আপনাদের মনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় একটা সিরিয়াল তৈরি হচ্ছে চিরসখার মাধ্যমে, এবং এই যে চরিত্রগুলো উঠে আসছে, স্পেশালি স্বতন্ত্র, কমলিনী, এই যে চরিত্রগুলো, এগুলো ভীষণ বাস্তবসম্মত চরিত্র। এবং আমাদের আশেপাশে এই সিরিয়ালটা হওয়ার সময় অনেকে যেমন বলেছিল যে এইরকম হয় নাকি, কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে বহু মানুষ কানেক্ট করতে পারছে, কারণ এই মানুষগুলোকে তারা পেয়েছে তাদের জীবনে, হয়তো একদম 100% নয়, কিন্তু কাছাকাছি গিয়ে এরকম কোনো রকমভাবে কোনো চাওয়া পাওয়ার বাইরে গিয়ে একটা সম্পর্ক তারা দিয়ে খুশি, তারা পাশে দাঁড়িয়ে খুশি, তারা শুধুমাত্র সাহচর্যতে খুশি। এইরকম বহু মানুষ আমাদের সমাজে, আমাদের আশেপাশে ছড়িয়ে আছে, এবং এই মানুষগুলো আছে বলেই কিন্তু এখনো আমাদের সমাজটা ভীষণ সুন্দর। এই যে চরিত্রটা আমি যেটা প্রথমেই বললাম যে তোমার ব্যক্তিগত উপলব্ধি বলো যে সম্পর্কের ক্ষেত্রে এবং এই জীবনের ক্ষেত্রে এরকম মানুষ সুদীপদা জীবনে চায় যে একজন থাকুক বিনা স্বার্থে, শুধু পাশে থাকার মতো? আমার না সেটাই মনে হয়, জানো তো, একটা ভালোবাসার সম্পর্কে, একটা শ্রদ্ধার সম্পর্কে সর্বদা আমরা পূর্ণতা কোথায় বলি, কোথাও গিয়ে একটা শারীরিক সম্পর্ক তৈরি হলো, আমরা বলি সেটাই হয়তো পূর্ণতা। শারীরিক সম্পর্কটা ভীষণ মাইনর একটা জিনিস, একটা পিঁপড়েরও শারীরিক সম্পর্ক হয়, সুতরাং সেটা নিয়ে আমরা পূর্ণতাটা ধরি না কেন, মানে পেয়ে গেলাম। কিন্তু এই ছোট্ট অপূর্ণতা থাকলে না, আমার মনে হয় সম্পর্ক অনেক বেশি সুন্দর হয়। এবং সেই কারণেই কিন্তু আমরা রাধাকৃষ্ণের প্রেম, বা আমরা যে রোমিও জুলিয়েটের ভালোবাসার কথা বলি, আমরা যে ধরো তোমার লায়লা মজনুর, এদের কারোরই জীবন কিন্তু পূর্ণতা পায়নি। ভালোবাসা ছিল, মানে অগাধ ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা ছিল, কিন্তু পূর্ণতা পায়নি। সেই কারণে কিন্তু আমরা এখনও সেলিব্রেট করি, বা রাধাকৃষ্ণের প্রেমকে আমরা পুজো করি। সো ওই পূর্ণতাটা, ওই কিঞ্চিত অপূর্ণতাটা কিন্তু একটা মাধুর্য সৃষ্টি করে যে কোনো সম্পর্কে। এটা খুব আনন্দের। মানে কোথাও গিয়ে এই যে আমরা বলি না যে দুর্গাপুজো আসছে, এই যে আসছে এটার মধ্যে একটা আনন্দ আছে। যেই মুহূর্তে চলে এলো তারপরে শেষ হয়ে গেল, যেই পূর্ণতাটা পেলো সাধারণত শেষ, আর তো নতুন কিছু পাওয়ার নেই। সুতরাং ওই রোম্যান্টিসিজমটা কোথায় গিয়ে শেষ হয়ে যায়। তোমার কাছে যদি বলি এই যে পূর্ণতা বা সম্পর্কের অর্থটা কি, মানে দীর্ঘদিন যাপন করা, থেকে যাওয়া, নাকি না থেকেও সে আছে? অব্যক্ত সবসময় যে সব ভালোবাসা ব্যক্ত করতে হবে বা আমাকে সব কিছু আঁকড়ে ধরতে হবে, সেটা নয় সবসময়। আমরা তো প্রপার্টি নই কেউ কারুর। প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়াল, তারা সেইভাবেই তাদের দিন যাপন করে, তারা সেইভাবেই বাঁচে, এবং এই প্রতিটা মানুষ যে ইন্ডিভিজুয়াল, তাকে সেই রেসপেক্টটা দেওয়াটা খুব প্রয়োজন।
তো একটু বলো যে এখন কমলিনীর জীবনে একটা নতুন মানে মোড় বলা যায়, যে সে ফটোগ্রাফির জন্য একটা অ্যাওয়ার্ড পেলো এবং সেটা স্বতন্ত্রকে ডেডিকেট করা। তো এই যে কাউকে জীবনের নতুন কিছু পাইয়ে দেওয়া বা তার নতুন দিশা দেখিয়ে দেওয়া, সেটার মধ্যে একটা ব্যক্তিগত আনন্দ আছে। হ্যাঁ, মানে তুমি দেখো, ধরো ধরো আমরা আমরা অনেকে দেখছি। আজকে ধরো আমি বলি সচিন তেন্ডুলকরের কথা। তার যে গুরু রমাকান্ত আচরেকর, সচিন সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলে সে যেই জায়গাটায় গেছে, তাতে সব থেকে বেশি কে খুশি হয়েছে? তার গুরু তো, তার হাত দিয়ে। সেরকম স্বতন্ত্রর ইচ্ছে ছিল তার বৌঠান ছবি তুলতে ভালোবাসতো এবং সেই ছবি তোলায় সে একটা কিছু করুক, এবং সে দেখতে পেল তার এই ছবি তুলে সেখান থেকে সে পুরস্কৃত হচ্ছে, তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এবং বৌঠানের নিজের পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়ার দিকে এক পা এগিয়ে যাচ্ছে। এটাই তো স্বপ্ন ছিল স্বতন্ত্রর, এবং সেখানে সে নিদারুণ খুশি হচ্ছে। কিন্তু অপূর্ণতা কোথায়? সেই সময়টাতেই সে কিন্তু ওই পুরস্কার নেওয়াটা দেখতে পেল না, সে অসুস্থ হয়ে পড়ল। কিন্তু কোথাও গিয়ে এই অপূর্ণতার মধ্যেও একটা মাধুর্য আছে। একটা মানুষ এক্সপেক্ট করছে, কিন্তু তার এক্সপেকটেশনটা, বৌঠান এক্সপেক্ট করছে স্বতন্ত্র আসবে এবং স্বতন্ত্র চেয়েছিল সে সেখানে থাকবে, কিন্তু সেটা পূর্ণতা পেল না। এটার মধ্যেও যে একটা একটা মজা আছে, একটা অদ্ভুত রোম্যান্টিসিজম আছে। আমার তো সেটা ভীষণ মনে হয়, এবং এই অপূর্ণতা থাকাটা খুব প্রয়োজন। তোমার কাছের মানুষ এবং তোমার মানে বন্ধু বলো বা খুব কাছের সম্পর্কে কেউ বলো, যে তাকে আগামী জীবনে এগিয়ে দেওয়া এবং সে জীবনে কিছু করুক, তাকে স্বাবলম্বী করুক, এটাতে সুদীপদা কতটা ইনিশিয়েটিভ নেয় বা এরকম করেছো? আমি বহু মানুষকে চেষ্টা করেছি, আমি ইন্সপায়ার করার চেষ্টা করি। আমার সবসময় মনে হয় যার যেটা ট্যালেন্ট, এটা আমি একদম সুদীপ মুখার্জি তার সত্যিকারের জীবনে প্রতিটি মানুষকে, যারা যারা যে যে বিষয়ে ট্যালেন্টেড, আমার মনে হয় ট্যালেন্ট হচ্ছে ঈশ্বর প্রদত্ত এবং তাকে নার্চার করাটা প্রয়োজন। সেটাই হচ্ছে ঈশ্বরের পুজো, সেটাই হচ্ছে ঈশ্বরের প্রতি আমাদের অর্ঘ্যদান। আর স্বতন্ত্রকে আমরা একটা সময় দেখেছি যে সে এই বাড়ি ছেড়ে নিজের বাড়ি এবং আর কিছুটা একাকিত্ব যাপনও করেছে। অনেকে ভুল বুঝেছে স্বতন্ত্রকে যে সে বিয়ে করতে চলেছে কিনা, এরকম নানান মোড় এসছে চিরসখায়। সুদীপদা, তুমি একটু বলো যে একাকিত্বটা তোমার কাছে কিরকম? তুমি নিজে একা থাকতে পছন্দ করো? হ্যাঁ, আমি নিজে একা থাকতে খুব পছন্দ করি। নিজের মতন করে থাকা যায়, খুব নিজের কাজ নিজে করে নেওয়া যায়। আমি একদম ব্যক্তি জীবনের কথা বলছি। স্বতন্ত্র সেরকম, সে একটা জিনিস, ওই ওই যে বৌঠানের প্রতি যে অসীম শ্রদ্ধা, তার জন্য যেন বৌঠানকে কোনো সময় খারাপ কিছু না শুনতে হয়, তাকে যেন কেউ অশ্রদ্ধা না করে, সেটাই স্বতন্ত্রর সবথেকে বড় পাওয়া এবং সবথেকে বড় চাওয়া। সেই কারণেই নিজেকে সরিয়ে নেওয়া সেখান থেকে। সুদীপদাও কেমন করে যে পাশের মানুষটা ভালো থাকুক বা কাছের মানুষটা ভালো থাকুক, নিঃশব্দে সরে যাবো? এনি রে, সব সময়, সব সময়। সেক্ষেত্রে তো মানে একটা তো মানসিক চাপ, মনের ওপর চাপ পড়ে, সেটা হ্যান্ডেল করা যায়? একদম নয়, বরঞ্চ উল্টোটা হয়। আমি বলছি অনেক বেশি, হ্যাঁ, কোনো রকম মানসিক চাপ হয় না, বরঞ্চ উল্টোটা। একদম আমার যে কাছের মানুষ, আমার যে খুব প্রিয় মানুষ, তারা সে যদি ভালো থাকে, আমার তো আনন্দ সব থেকে বেশি হবে সবসময়। তাই এবং স্বতন্ত্রর জীবনে এখন একটু অসুস্থ সে বলা যায়, এবং কি হবে সেই নিয়েও একটা নানান টানাপোড়েন তো চলছেই। তো কি বলবে শেষে তোমার এটা দর্শকদের? তো আমার বলার কিছু নেই, দর্শকদের বলবো আপনারা শুধু দেখে যান, এবং গল্পের সাসপেন্সটা থাকা ভালো। সাসপেন্সটা আস্তে আস্তেই কাটুক, এবং তাতেই কিন্তু গল্প শোনার বা গল্প দেখার মজা। সুতরাং আপনারা যেরকমভাবে চিরসখাকে ডে ওয়ান থেকে ভালোবেসে এসেছেন, সেই চিরসখার সঙ্গে থেকেছেন, সেভাবেই ভালোবাসুন। চিরসখার সমস্ত চরিত্রদের ভালোবাসুন, চিরসখা গল্পকে ভালোবাসুন, এবং আমাদের চলার পথে আপনারাই সঙ্গী। জলসায় জমজমাট তোমাদের 1 থেকে 7 দিন, তো সেটা নিয়ে কি বলবে? আমার তো একটাই কথা বলো, 1 থেকে 7 জলসা জমজমাট। সঙ্গে থাকুন আমাদের, রাত্রি 9টা থেকে চিরসখা দেখুন।